মুরগির খামারের সফল মৌলভীবাজারে কমলগঞ্জ উপজেলার প্রত্যন্ত অঞ্চলের নারী উদ্যোক্তা নুরেদা বেগম। তার সফলতা দেখে খামার করতে আগ্রহী হচ্ছেন স্থানীয়রাও। আর নতুন উদ্যোক্তাদের সহায়তার আশ্বাস দিয়েছে প্রাণী সম্পদ বিভাগ। সিরাজুল ইসলাম সিরাজের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের নারী উদ্যোক্তা নুরেদা বেগম স্বামী আব্দুল কাদিরের সহযোগিতায় 12টি মুরগি পালন শুরু করেন। এরপর 2022 সালে স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা থেকে প্রশিক্ষণ নিয়ে গড়ে তোলেন মুরগির খামার। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি তার। বর্তমানে তার খামারে রয়েছে প্রায় 1000 মুরগি। খামারেই বিক্রি করেন মুরগি ও ডিম। মাসে লক্ষাধিক টাকা আয় করছেন নুরেদা। নিয়মিত ওষুধ দেই, খানি দেই, পাই পরিষ্কার করে নিয়মিত আমি। আর আমরা গ্রামের মানুষ অন্য যে আমরা সব এলাকার মানুষ আইয়া নেই, ফাইকারও দেওয়া লাগে না, সব সবার। আর ডিমও বেজান দে, এখন স্বাবলম্বী হয়েছে। আর এই খামার গড়ে তিনি শুধু নিজে স্বাবলম্বী হননি, কর্মসংস্থানও করেছেন অনেকের। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বর্তমানে যুবক এবং প্রতিটি ঘরে এরকম খামার হোক, তাহলে কেউ বেকার থাকবে না। আমাদের এলাকায় আমার এখানে দেখে অনেকে উদ্বুদ্ধ হোক এবং গ্রামের প্রতিটি বাড়িতে এই ধরনের খামার করা সম্ভব। এটা আমি গ্রহণ করে দিয়েছি যে একটা বাড়ি থাকলে এই ধরনের একটা খামার করা সম্ভব। দেশি মুরগির চাষ করে নিজে স্বাবলম্বী হতে পারবে, অন্যের মাংসের চাহিদা পূরণ করতে পারবে, উনি দেখিয়ে দিয়েছেন। এতে আমরা গ্রামের সবাই উপকৃত হয়েছি। তবে যদি কেউ মুরগির খামার করতে চান তাহলে তাকে সব ধরনের সহযোগিতা করা হবে বলে জানালেন সংশ্লিষ্টরা। আমি মনে করি যে প্রত্যেকটা বাড়িতে যারা মুরগি পালন করতে আগ্রহী তারা এরকম করে স্বাবলম্বী হতে পারবে। তাহলে বেকার সমস্যা দূরীকরণ হবে, আমাদের প্রোটিনের চাহিদা পূরণ হবে এবং দেশে মেধা বিকাশের জন্য একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তবে মাঠ পর্যায়ে সরকারি বেসরকারি পৃষ্ঠপোষকতা পেলে মুরগির খামার গড়তে আগ্রহী হবে অনেকেই, এমনটাই মনে করেন এলাকাবাসী। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।